সাইফুদ্দিন হুজুর কেবলার কবরের মাটি থেকে খুশবু বার হয়েছে, এটা লেখি যে মানুষ টিটকিরি করছে, ওয়াজ করছে। তো কি হয়েছে? হয়েছে তো দাম বেড়ে গেল, বলার কি আছে? এখন নেটে কিছু ফটকা বাজ বার হয়েছে, ওয়াজ করছে। তাকে দাওয়াত করবেন না, যাত্রার ওয়াজও শুনবেন না। নেটে ওয়াজ এলে শুনতে হয় না, আর যাকে তাকে দাওয়াত করবেন। কে ওটা দাওয়াত করে বসিয়ে দিলেন? সেদিন ফুরফুরা শরীফের একটা ব্যক্তি পোস্ট করলো ফেসবুকে, বড় অবাক লাগে, হাসি লাগে। কোন এক পীর সাহেব মারা গেছেন, তার কবর ভেঙে গেছে, সেখান থেকে নাকি খুশবু আসে। শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, যদি কোনো কবর থেকে খুশবু বার হয়, তাতে সাধারণ মানুষের কোনো লাভ আছে? হ্যাঁ? আর কবর থেকে খুশবু যদি না আসে, আমাদের কোনো ক্ষতি আছে? তো তার ভক্তরা বলছে, দেখো ইনি আমাদের হক্কানি পীর, তিনি মরে গিয়েও কবর থেকে কেরামতি দেখাচ্ছে। কিরকম কেরামতি? তিনি মরে গিয়েও কবর থেকে খুশবু ছড়িয়ে দিচ্ছে, তার মানে তিনি জ্যান্ত পীর। ভাই, কোন সাহাবা মরে গিয়ে কখনো কবর থেকে তো আতর ছুড়ে দেয়নি, দিয়েছে? যদি বা কবর থেকে খুশবু বার হয়, এটাকে প্রচার করে ঢাকঢোল পেটানোর কি দরকার আছে রে ভাই? তাই নিয়ে দেখি একজন ফেসবুকে লম্বা পোস্ট করেছে, বলছে এটা সত্য না মিথ্যা, এটা আমরা কোরআন হাদিস থেকে গবেষণা করে প্রমাণ করব, খুশবু বার হচ্ছে। কত পিছিয়ে আছে মুসলমান দেখো। একদিকে পরমাণু অস্ত্র তৈরি করছে ইসরায়েল, একদিকে আমেরিকা বোম মারছে মুসলমানদের উপরে, আর আমরা কবর থেকে খুশবু বার করার প্রমাণ বার করছি কিতাব থেকে বসে বসে খুঁজে খুঁজে। গত কয়েকদিন আগে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওবরুল মারকাত হুজুরের কবর থেকে খুশবু বার হয়েছিল। এখন নেটে কিছু ফটকা বাজ বার হয়েছে, ওয়াজ করছে। তাকে দাওয়াত করবেন না, যাত্রার ওয়াজও শুনবেন না। নেটে ওয়াজ এলে শুনতে হয় না, আর যাকে তাকে দাওয়াত করবেন। কে ওটা দাওয়াত করে বসিয়ে দিলেন? আপনি একটা নীতি নিয়ে চলে, সেই নীতির বক্তা হলে দাওয়াত করবে, নাই করবেন না। বলি না আমি সানাউল্লাহ সিদ্দিকীকে করেন না, আমাকে নাই করলেন তো কি হয়েছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের দাওয়াত করে। সাইফুদ্দিন হুজুর কেবলার কবরের মাটি থেকে খুশবু বার হয়েছে, এটা লেখি যে মানুষ টিটকিরি করছে, ওয়াজ করছে। তো কি হয়েছে? হয়েছে তো দাম বেড়ে গেল, বলার কি আছে? ইমাম বুখারী হুজুরের কবরের মাটি থেকে খুশবু বার হয়েছে, বুখারী শরীফের মুকাদ্দামায় এসেছে। তাহলে বলেন বুখারীর মুকাদ্দামা এদিকে ফাজিলামি করেছে। এগুলো বলার কারণ তানার কামালিয়াতের দরজা, আব্দিয়াতের দরজা, তানার মাকাম আল্লাহ পাক কতটা আলা করেছে ওটা জানার জন্য বলা হয়। আর জোরে বলা যাবে না। যোগ্যতা থাকলে তো বুঝতেন যে কোন কিতাবে আছে না নাই। সাইফুদ্দিন হুজুর কেবলা কবর থেকে খুশবু বার হয়েছে, ঠাট্টা করে এগুলো বলার কি আছে? ইমাম বুখারী হুজুরের কবরের মাটি থেকে খুশবু বার, এটা বলার কি আছে? বলেন কি আছে? তাহলে ইমামরা লিখেছে কেন? বলেন ফাজলামি করেছে ইমামরা। আপনি বড় শিক্ষিত, বড় বড় ইমামরা কিছু জানে না? হাদিসের যারা হাফেজ, 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করতে পারে, ওনাকে হাদিসের হাফেজ বলা হয়। তাহলে ওনারা পাগল ছিলেন, ওই জন্য ওগুলো সব কিতাবে লিখে গেছে। পাকা ভালো, বেশি পাকাটা কিন্তু ভালো না। যাত্রার ওয়াজ শুনবেন না, বুক ফেটে যাচ্ছে। ফুরফুরা শরীফের হুজুরদের ইজ্জত দেখে, ইজ্জত দিয়েছেন কে? আচ্ছা, হিংসা করার পরও আল্লাহ পাক দিনের দিন ইজ্জত বাড়িয়েই দিচ্ছেন। জোরে বলো, জোরে বলা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের রায়, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরও তাদের কেরামত জাহির থাকে। হাদিকায়ে নদিয়া কিতাবে এসেছে, কারামাতুল আউলিয়া বাকিয়াতুন বাদাল মউত। আল্লাহ ওয়ালাদের ইন্তেকালের পর আল্লাহ তাআলার দ্বারা কারামত আল্লাহ জাহির রেখে দেন। জোরে বলো, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। হিংসায় বুক ফেটে যায়, হিংসায় বুক ফেটে যায়। আল্লাহ পাকের ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বত ঠিক রাখেন, দাদা হুজুরকে মেনেছেন, ভালোবাসাটা ঠিক রাখেন। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি মনে হয় খারাপ, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুর ভালোবাসেন আপনারা, মুজাদ্দিদুল জামানকে ভালোবাসেন আপনারা, মানেন আপনারা, 5 হুজুর কেবলাকে মানেন, ভালোবাসেন, আব্বা জান চাচা জান হুজুর গুলোকে ভালোবাসেন, নীতিটা ঠিক করেন।